পারি, তাহলে জিলহজ মাস যেমন দামি, আল্লাহ ওই বান্দাকেও জিলহজ মাসের মতো দামি বানিয়ে দেবে। এই জন্য সম্মানিত ভাইরা, অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় যে কোনো টাইমে যুদ্ধ বেঁধে যেতে পারে। এটা হাদিসের কথা, এটা কোরআনের কথা। নবীজি বলে গিয়েছে বাংলাদেশ এবং ভারত একটা যুদ্ধ হবে, বাংলাদেশ এবং ভারত একটি যুদ্ধ হবে। এই যুদ্ধই বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, র্যাব, বিজিবি এবং কি বাংলাদেশের তরুণ যুবকেরাও ওই যুদ্ধে অংশগ্রহণ করবে। ওই যুদ্ধে 3 শ্রেণীর মানুষ হবে। কয় শ্রেণী ভাই? 3 শ্রেণী। এক শ্রেণীর মানুষ যুদ্ধ থেকে পালিয়ে যাবে, এরা কাফের, এরা আল্লাহ নামের আল্লাহর তালিকায় থাকবে না। আরেক শ্রেণীর মানুষ ওই যুদ্ধ অংশগ্রহণ করে যুদ্ধ করবে, যারা শহীদ হবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবে। আরেক দল সেখানে যুদ্ধ করতে করতে তারা দেশে ফিরে আসবে, বাংলাদেশকে জয় করবে। এজন্য যুদ্ধ হবে, এটা নিশ্চিত যুদ্ধ হবে। এজন্য আজকে দেখেন ওই পশ্চিম ভারতে শুভেন্দু অধিকারী সে এমন কথা বলেছে যে কথা শুনলে মানুষের শরীরের রক্তগুলো গরম হয়ে যায়। সে বলেছে বাংলাদেশকে ধ্বংস করতে, বাংলাদেশে শেষ করতে 2 মিনিটও লাগে না। আমরাও বলি এটা বাংলাদেশ, এটা ভারত না, কথা ঠিক কিনা? আমরাও বলি এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। আমরাও বলি এটা শাহজালালের দেশ, আমরাও বলি এটা আইজুল মুস্তাফার দেশ। তুমি যদি এই বাংলাদেশের উপর তোমার সব দাও, তাহলে বাংলাদেশের জনতা, বাংলাদেশের নামাজি টুপিওয়ালা তোমার সব উঠাইতে করো, দ্বিধাবদ্ধ করবে না, কথা ঠিক কিনা? এজন্য বাংলাদেশের উপরে সব দিয়ে কারা বাঁচতে পারে নাই। বাংলাদেশের প্রতি আমরা একটি রহমত, যেখানে 90